দেখুন, আমি একটা কথাই খুব বিশ্বাস করি যে সম্মান কেউ কাউকে করে না, সম্মান নিতে জানতে হয়। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। তুফান তুফান সিনেমা, তার কন্ট্রোভার্সি নিয়ে আজকে এই ভিডিওটা। এবং এই ভিডিওটা আমি করছি বিকজ অনেক কিছু জিনিস ঘটছে ফেসবুকের বিভিন্ন পেজে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন কমেন্ট বক্সে। এবং কম বেশি আমি দেখছি যে একটা চ্যানেল, দুটো চ্যানেল, তিনটে চ্যানেলকে নিয়ে কথাবার্তা আমরা বলি, বাট ফ্যান ক্যাটারিং কিন্তু সবাই করে। আমাদের দেশের সুপারস্টারদের কোনোভাবে কখনো সোকল্ড বড় বড় চ্যানেলরাও কিন্তু ফ্যান ক্যাটার করে। এবং এখন মনে হয় যে একটা টপিককে নিয়ে জল ঘোলা করে পরেও 10টা ভিডিও তৈরি করাটাও একরকম ফ্যান ক্যাটারিং। সেটা ওপার বাংলার যদি অডিয়েন্সকে ছোট করে নিজের এপার বাংলার অডিয়েন্সকে ক্যাটার করে না হচ্ছে, সেটাও একটা ফ্যান ক্যাটারিংই বলা চলে। এবারে সেটা কোনো সুপারস্টার নাও হতে পারে। ওভারঅল এই যে ন্যাশনাল একটা ভাইবস ক্রিয়েট করে সেই ক্যাটারিংটাও হয়। এবারে আসছি যে আজকের এই টপিকটাই যেটা খুব হাস্যকর যে জিনিসটা হচ্ছে, যে একে অপরকে আমরা ব্লেম করে যাচ্ছি। একটা কথাই আছে যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এবং এখানেও ঘটনাটা তাই। আজকে সাকিব খানের একটা সিনেমা এসছে আমাদের দেশে, সেটা চলছে না। এবং এটা প্রথমবার নয়, সাকিব খানের অনেক সিনেমা এসছে যেটা চলেনি। আজকে রায়হান রাফির অ্যাজ এ ডিরেক্টর, সে অন্য সিনেমা এসছে যখন পশ্চিমবঙ্গে, ভারতে অল ইন্ডিয়া রিলিজ করেছিল, সেই সিনেমাগুলো কিন্তু চলেনি। এবারে তার অনেক দিক আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, সেটা নিয়ে আজকে আলোচনা করব না। আজকে প্রধান যে বিষয় সেটা হচ্ছে, আমরা একটা পার্টিকুলার কারো কথায় বা একটা 10 জনের কথায় পুরো একটা জায়গার মানুষকে ছোট করতে পারি না। ইনফ্যাক্ট আমি ভারতবর্ষ থেকে বিলং করি, সেখানে কেউ আমার দেশের লোকজনদের বাজে কথা বলবে, কেউ আমার দেশের স্টারদের বাজে কথা বলবে, সেটাকে আমি মেনে নেব না, কোনো দিন আমি মেনে নেব না, কখনোই সেটা সমর্থন করব না। এবং দেবদা, জিদ্দা বা আরো যারা সুপারস্টার আমাদের দেশে আছেন, বাংলার কথা বলছি, তাদেরকে ছোট করতে গেলে বুঝতে হবে সেটা পসিবল না। বিকজ তারা অনেক কাজ করেছে, অনেক হিট দিয়েছে, অনেক সুপার হিট দিয়েছে, ইন্ডাস্ট্রি হিট দিয়েছে। তো তাদেরকে নিয়ে কথা বলার আগে ভাবতে হবে যে আমি কেন বলছি। ইনফ্যাক্ট বাংলাদেশের যে মানুষরা কথা বলছেন, শাকিব খানের যে ফ্যান্সরা কথা বলছেন, তারাও কিন্তু এদের সিনেমা দেখেছে বা এদেরকে ভালোবাসে। আজকে একটা পার্টিকুলার সিচুয়েশন বা একটা একটা ঘটনা শুধুমাত্র এই দ্বন্দ্বটা ক্রিয়েট করছে, যে দ্বন্দ্বের আমি ঘোর বিরোধী। আজকে আমাকে বুঝতে হবে যে ঘটনাটা কি। রাহিয়ান রাফি একটা স্টেটমেন্ট দেন যে তার তুফানের পর দুজন সুপারস্টার বাংলা থেকে তাকে অ্যাপ্রোচ করেছে, এবং পরে যখন দেবদাকে এই ব্যাপারটা নিয়ে কোশ্চেন করা হয়, সেখানে তিনি বলেন যে এরকম তার কাছে কোনো নিউজ নেই, এবং তিনি একটা সিনেমাকে অর্থাৎ তুফানকে অল দ্য বেস্ট বলেন। একজন সুপারস্টার, একজন অভিনেতা, শুধুমাত্র অভিনেতা নন, তিনি বিভিন্ন সময় পলিটিক্যাল কাজের জন্য 2 মাস ধরে ছুটে বেরিয়েছেন। প্রত্যেকটা ক্যান্ডিডেট তার যাতে সফলতা পায় তার জন্য তিনি প্রচার করে বেরিয়েছেন, অসম্ভব পরিশ্রম করেছেন। তো যার এত দিক, যে এত বিষয় নিয়ে এঙ্গেজ থাকে, তার পক্ষে এটা ভেরিফাই করা কখনো পসিবল না যে কে কি বললো। তাকে সাংবাদিক যে পরিপ্রেক্ষিতে কোশ্চেনটা করবে, যে একজন আপনাকে এটা বলেছে, নিশ্চয়ই সেই সোর্সটার কাছে তথ্য আছে, সেই বেসিসেই তারা কোশ্চেনটা করেছেন দেবদার কাছে। এবং দেবদা খুব সহজভাবে, সরলভাবে, মানে যে সৌজন্য বোধ সেটা রেখে পরে তিনি বলেছেন যে তার কাছে এরকম কোনো ইনফরমেশন নেই, এবং তিনি অল দ্য বেস্ট জানিয়েছেন। এটাই তো কাম্য। আজকে সেম জিনিসটা যদি অন্য কেউ করতো বা জিদ্দাকেও জিজ্ঞেস করা হতো, জিদ্দাও এটাই বলতেন যে না, আমার কাছে কোনো খবর নেই। যদিও রাহিয়ান রাফির যে ইন্টারভিউ কথা বলা হচ্ছে সেখানে কোনো নাম নেই, কিন্তু বাংলার দুজন সুপারস্টার বলতে কাকে বোঝানো হবে? সুপারস্টার বা যারা বড় বড় কাজ করছে, 3জনই আমার নজরে আসে, দেবদা, জিদ্দা এবং প্রসেনজিৎ দা। এই তিনজনের বাইরে যারা প্যারালালি কমার্শিয়াল সিনেমা করছে, অঙ্কুশ হোক বা আরো যারা আছেন, তাদের কথাও হতে পারে, যেহেতু নাম নেই কোনো। কিন্তু কথা হচ্ছে এই দেবজিৎ এবং বুম্বাদের প্রসঙ্গটাই প্রথম থেকে আসছে, এবং তারা যদি এটা বলে যে আমাদের কাছে ইনফরমেশন নেই, তার মানে তারা কখনোই যে বক্তব্যটা করেছে বা যে বক্তব্যের আমরা একটা অপভ্রংশ দেখতে পাচ্ছি, কারণ এটা একটা অপভ্রংশই। আমাকে বুঝতে হবে যে পার্টিকুলার যে স্টেটমেন্টটা ছিল, যে বক্তব্যটা ছিল, সেই বক্তব্যটাকে কোথাও গিয়ে এখানে আরো মশলাপাতি মিশিয়ে পেশ করা হয়েছে, তার জন্য এই অবস্থাটা। এবং সেই জন্য আজকে যদি সাকিব খানের ফ্যান্স যারা এই কথাগুলো বলছেন, আমি জানি প্রত্যেকে বা সাকিব খানের সমস্ত ফ্যান এটা করছে তা নয়,
অনেক ফ্যান্স আছে যারা কিন্তু ক্রিটিসিজম নিতে জানে, যারা বোঝে যে হ্যাঁ এটা খারাপ বলা হচ্ছে, তার রিজন আছে। কিছু পার্টিকুলার আমি বলছি যারা ফ্যান্স আছেন তারা যেটা করছেন দেবদাকে ছোট করার জন্য বিভিন্ন স্ট্যাটাস পোস্ট, নোংরাভাবে গালিগালাজ, এবং জিদ্দাকে নিয়ে তো হচ্ছেই অনেক দিন ধরে, সেটা কন্টিনিউ আমি দেখছি। এটার কোনো যুক্তি, এটার কোনো ভালো আউটকাম, এগুলো কিছুই আমার মতে আসবে না। এবং যে জিনিসগুলো আপাত অর্থে কোনো আউটপুট নেই, যদি কোনো আমাকে ক্রিয়েটিভ কিছু জিনিস না অফার করছে, সেটা নিয়ে আমি কেন পড়ে থাকবো? আজকে যদি এটা করার পর তুফান হিউজ সাকসেস পেয়ে যেত পশ্চিমবঙ্গেও, তাহলে পরে আমি মানতাম ঠিক আছে চলো নেগেটিভ পাবলিসিটি করো, আরো বাজেভাবে বলো, একটা 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 অস্বস্তিকর পরিবেশ ক্রিয়েট করো ইন্টারনেটে, তার ফলে একটা ভালো কিছু হচ্ছে যে সিনেমাটা বক্স অফিসে ভালো কালেকশন পাচ্ছে। সেটাও হচ্ছে না। আজকে রবিবার, আজকেও এই সিনেমাটা এখানে চলেনি। এবং ইনফ্যাক্ট আমরা দেখছি যে বাংলা সিনেমা ওভারঅল, সেটা এপার বাংলা হোক ওপার বাংলা হোক, সেই অর্থে ওয়ার্ক করতে পারছে না। কিছু কিছু সিনেমা এক্সেপশনাল আছে, অযোগ্য ভালো বিজনেস করছে, বুমেরাং ভালো বিজনেস করেছে, এবং আরো অনেক সিনেমা আছে যেগুলো আমরা ভাবিনি যে এত বিজনেস করতে পারে, সেই সিনেমাগুলো কখনো কখনো বিজনেস করে নিয়ে যাচ্ছে। এবারে দেবদা বা জিদ্দা, যারা একজন কমার্শিয়াল সিনেমাকে চিরকাল বয়ে নিয়ে এসছে নিজের কাঁধে, এবং দেবদাও তার স্টারডম সেটাকে মেনটেন করে তার একটা সত্তার আগে প্রডিউসার সত্তাকে আগে রেখেছেন। তিনি কখনো সাইড রোলে থেকে পরেও তার গল্পের প্রয়োজনে, সেই স্টোরিটার প্রয়োজনে সেটাকে এগিয়ে নিয়ে গেছেন। এবং বিগত আমি 3-4 বছরের যদি কথা বলি, তার প্রত্যেকটা সিনেমা কিন্তু সুপারহিট, বক্স অফিসে দারুণ ওয়ার্ক করেছে। সিনেমা নিয়ে ক্রিটিসিজম হয়েছে, সিনেমা নিয়ে কথাবার্তা হয়েছে, সেগুলো অন্য দিক, কিন্তু মানুষ সেই সিনেমাগুলো ভালোবেসেছে দেবদার কাছে, বা দেবদার জন্য সেই সিনেমাগুলো মানুষের কাছে পৌঁছেছে। সুতরাং একটা মানুষ যে এতদিন ধরে সাকসেস দিচ্ছে, এতদিন ধরে ইন্ডাস্ট্রিকে কিছু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যে একজন অসম্ভব ভালো মানুষ। আজকে আমরা বিভিন্ন ফুটেজ দেখেছি ভোটের সময় যে পাশ থেকে যদি কেউ অন্য অপোজিশন কিছু বলেছেন, তিনি তাকে গিয়ে জড়িয়ে ধরেছেন, এবং অনেক সময় নিজের দলে থেকেও যেটা তার পছন্দ নয় সেটা তিনি অকপটে বলেছেন। তিনি এতদিন ধরে মানুষের জন্য কাজ করছেন, সিনেমার জন্য কাজ করছেন, তো তার জন্য একটা স্টেটমেন্ট পাস করে দেওয়া এটা তো ইজি নয়। আপনাকে বুঝতে হবে, আপনাকে ভাবতে হবে, আপনাকে একটা কথা লেখার আগে বুঝতে হবে যে আমি কি জন্য লিখছি। আপনার দেবের কোনো সিনেমা খারাপ লাগছে সেটা নিয়ে বলুন, সেটা নিয়ে রোস্ট করুন। এবং দেবদাই আমাদের ইন্টারভিউতে অনেকবার বলেছে যে তোমরা আমার সিনেমাকে যদি দেখে খারাপ লাগছে যা খুশি তাই বলো। সেই ফ্রিডমটা, এই কথাটা বলার জন্য একটা সাহস লাগে, একটা স্বচ্ছতা লাগে, এবং সেটা কিন্তু দেবদার মধ্যে আছে। আপনারা ভালো করে দেখবেন, আপনারা যখন এতগুলো চ্যানেল ফলো করছেন তাহলে এই কন্টেন্টগুলো দেখবেন, ইন্টারভিউসগুলো গিয়ে দেখবেন, যে সেখানে আমাদের দেশের, আমাদের রাজ্যের সুপারস্টাররা কি বলছে, কি কথা বলছে সিনেমা সম্পর্কে। এই যে কথাগুলো আমরা বলছি, সেটা আমি বলি যেই বলুক, এটা আপব্রিঙ্গিংটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে, যে আমি কেন বলছি। আজকে আমরা ভিডিওতে এসে পরে একটা লোকের সম্পর্কে পোক করে দিলাম, না জেনে বাজে কথা বলে দিলাম, একটা উল্টোপাল্টা কথা বলে দিলাম, কি লাভ? কোনো লাভ নেই। তার সপক্ষে যদি আমি যুক্তি দিতে বলি, প্রমাণ দিতে বলি, পারবে না, কিন্তু তারা করবে। তো এই জিনিসগুলোর আমি একদম বিপক্ষে। ইনফ্যাক্ট যারা এই কাজগুলো করছে, সেই জিনিসটা একদমই উচিত নয়। একটা সিনেমা এসেছে, সেই সিনেমাটা কারো ভালো লাগেনি, কারো ভালো লেগেছে, হ্যাঁ কেউ হয়তো বাজেভাবে সেটা বলেছে, কেউ হয়তো বলেনি। এবারে সেক্ষেত্রে বাজেভাবে বলার জন্য কে কি মনে করলো সেটাই আমার কোনো হাত নেই। কিন্তু আমার এখানে এটা বলার আছে যে কারো রিভিউজ নিয়ে, কারো পার্সোনাল ওপিনিয়ন নিয়ে বলার আমার মনে হয় কোনো জায়গা নেই। কারণ একটা সিনেমা খারাপ ভালো লাগতেই পারে। হ্যাঁ, অনেক সময় আমি বলেছি যে একটা সিনেমা যদি ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, লাইক আজকে সিনেমাটা রিলিজ করলো, কালকে পুরো সিনেমাটার আমি গল্প বলে দিলাম, পরশু সিনেমাটা সম্পর্কে এমন কিছু জিনিস বলে দিলাম যেটা সিনেমাটাকে পুরোপুরি স্পয়েল করে দিল, মানুষজনের ইন্টারেস্টেই চলে গেল সিনেমাটা দেখার। এই জিনিসগুলোর আমি খিলাফ। কিন্তু একটা সিনেমা দেখে পরে সেটা নিয়ে আমি কি মন্তব্য রাখবো, কি বক্তব্য রাখবো, আমার ভালো লাগলো, মোটামুটি লাগলো, খুব খারাপ লাগলো, এটাই তো স্বাভাবিক, এবং এটাকে আমাদের একসেপ্ট করতেই হবে। এমন নয় যে আজকে সাকিব খানের সিনেমা ওয়েস্ট বেঙ্গলে এসছে, চলো আমরা দেখবো না, এই মেন্টালিটি কিন্তু কারো নেই। তারা কিন্তু দেখতে গেছে, এবং 4-5টি রিভিউ চ্যানেল আমরা ইনক্লুড করে আমরা যদি সিনেমার একটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিই, সেটার উপর বেস করে যে সব মানুষ হলে যাওয়া ছেড়ে দেবে, এটা যদি হতো তাহলে বিশ্বাস করুন আজকে আমরা একটা বাড়িতে বসে থাকতাম, এবং আমাদের একটা রুমে 10টা এসি থাকতো, আমাদের একটা সোনার গাড়ি থাকতো। বিকজ প্রত্যেকটা সিনেমা হল, প্রত্যেকটা সিনেমা প্রোডাকশন তাদের সিনেমার বাজেটের অর্ধেক টাকা শুধু আমাদের জন্য রেখে দিত, যে ভাই তোমরা ভালো বলে দিও, তাহলে পরেই আমার সিনেমা হিট হয়ে যাবে। ব্যাপারটা সেরকম একদমই নয়, একটা সিনেমা তার মেরিটের জন্য চলে, কখনো ওয়ার্ড অফ মাউথের জন্য চলে, কখনো সিনেমাটার
একটা ভালো পোটেনশিয়াল থাকে, সেখানে স্টার ভ্যালু থাকে, সেখানে ক্রিয়েটিভ একটা মতামত থাকে, তো অনেক ফ্যাক্টর একটা সিনেমা ওয়ার্ক করার জন্য, সাকসেস পাওয়ার জন্য। কিন্তু তাই বলে এটা বলে দেওয়া যে পশ্চিমবঙ্গের মানুষ বা ভারতবর্ষের মানুষ সিরিয়াল ছাড়া কিছু দেখে না, এখানকার স্টারদের অপমান করা, এইগুলো আমার মনে হয় একদম ঠিক না। এবং আমরা একটা সুস্থ পরিবেশে বাঁচি, যেখানে সিনেমা আসুক, সিনেমা নিয়ে আমরা কথাবার্তা ফ্রিলি বলি, সিনেমাটা যদি ভালো লাগে ভালো বলবো, সিনেমাটা যদি খারাপ লাগে খারাপ বলবো, কেন খারাপ লাগলো তার একটা কনস্ট্রাকটিভ আলোচনা করব। এটাই কাম্য, এটাই সব জায়গায় হয়ে থাকে, সেটা এদেশের সিনেমা হোক, ওদেশের সিনেমা হোক, বাইরের কোনো সিনেমা হোক, সেটা সব জায়গায় কাম্য। এবং আমার মনে হয় এই জিনিসটা এখানেই শেষ করা উচিত। এবং এরপরে যদি এটা আরও চলে তাহলে পরে সেটা আরও নোংরা জায়গায় যাবে, যেটা কোনোদিনই কাম্য নয়। এবং আমি এটাও বলবো যে সবশেষে নিজের সিনেমার স্টারকে আপনারা ভালোবাসেন এবং সেরকমও আমরাও আমাদের স্টারকে ভালোবাসি। তাই এই জিনিসটা যদি চলতে থাকে না, তাহলে দুটো দেশের জন্যই খারাপ, দুটো জায়গার জন্যই খারাপ, দুটো সিনেমা লাভারদের জন্যই খারাপ। তো আমার মনে হয় এখানেই জিনিসটা শেষ হবে এবং আমি এটাই আশা রাখবো। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।